الحمد لله الحمد لله الذي وحده والصلاة على نبيه الذي لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وقال رسول الله صلى الله عليه وسلم من أمر بالمعروف ونهى عن المنكر فهو خليفة الله في أرضه وخليفة كتابه وخليفة رسوله أو كما قال عليه الصلاة والسلام الله جل شانه দুনিয়ার সকল নিজাম নিজের কবজায় কুদরতের মধ্যে রেখেছেন। তিনি সমস্ত কাজের মধ্যে তাদের মুতলাক স্বাধীন, যেরকম ইচ্ছা সেরকম করতে পারেন। দুনিয়ার অবস্থাকেও আল্লাহ তাআলা যেরকম ইচ্ছা সেরকম ভাবে বদলাইতে পারেন। কখনো রাত, কখনো দিন, কখনো গরম, কখনো সর্দি, ঠান্ডা, শীত, কখনো বৃষ্টি, এ সব কিছু আল্লাহ তাআলা তার নিজের কবজায় কুদরতের মধ্যে রেখেছেন। নিজে স্বাধীনভাবে সবকিছু পরিবর্তন করে থাকেন। দুনিয়ার কোন শক্তি আল্লাহ জাল্লা শানুহুর এই ক্ষমতা বা কার্যক্রমের সামনে বাধা সৃষ্টি করতে পারে না। আল্লাহ তাআলা যদি 6:30 সূর্য উদয়ের ফয়সালা করে থাকেন, তো দুনিয়ার কোন শক্তি মিলে সেটাকে 6:29 করতে পারে না, আবার 31 মিনিটেও করতে পারে না। তিনি যেটা ইচ্ছা করেন তার ইচ্ছার নামই হলো ওজুদ, এরাদার নামই হলো ওজুদ। দুনিয়াতে আল্লাহ জাল্লা শানুহু মানুষকে সামান্য কিছু অবলম্বন দেন। এই মানুষ যদি মেহনত করে এত বড় কাদের মুতলাক, এত বড় শক্তিশালী, এত বড় রাজা, মহারাজা, রাজাধিরাজ তার সাথে যদি সম্পৃক্ত হইতে পারে, তো মানুষও আল্লাহ তাআলার শক্তিতে শক্তিমান হয়, মানুষও খোদা পাকের বলে বলিয়ান হয়, মানুষ আল্লাহ পাকের সাহায্যকে নিজের পক্ষে ব্যবহার করতে পারে। আর আল্লাহ জাল্লা শানুহুর কুদরতকে পক্ষে আনার জন্য হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা কিছু আমাল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাকের কুদরতকে পক্ষে আনার জন্য, আল্লাহ পাকের গায়বী খাজানা থেকে ইস্তেফাদা করার জন্য হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু আমাল দিয়ে গেছেন। যে আমালের উপরে যখন মানুষ মেহনত করে আমালের উপরে উঠে, তো খোদা পাকের এত বড় শক্তিকে নিজের পক্ষে ব্যবহার করা সহজ হয়ে যায়। মানুষ দুর্বল, খলিকাল ইনসানু যায়ীফা। সৃষ্টিকর্তা, ফ্যাক্টরির যিনি মালিক, তিনি বলে দিয়েছেন যে এই জিনিসটা হলো 2 নম্বরের জিনিস, দুর্বল জিনিস, 1 নম্বর না। ফ্যাক্টরির পক্ষ থেকে যদি সিল মারা থাকে তো সবাই বিশ্বাস করে যে ভাই ফ্যাক্টরিওয়ালাই কইছে যে এটা 1 নম্বর না, এটা 2 নম্বর। তো বানানোওয়ালাই সিল মেরে দিয়েছেন, বলছেন যে তোমরা হইলা দুর্বল, তোমাদেরকে দুর্বল বানাইয়া সৃষ্টি করা হয়েছে। তো সেই মানুষ যদি নিজেকে দুর্বল ভেবেই আল্লাহ পাকের শক্তিতে শক্তিশালী হইতে চায়, তাহলে তার জন্য সহজ উপায়। আর মানুষ যদি নিজের দুর্বলতাকে ভুলে যায় আর মনে করে যে আমি বড় শক্তিধর, আমি অমুক, আমি তমুক, আনা ফুলান আনা ফুলান, তখন মানুষের জন্য বিপর্যয় নেমে আসে। মানুষের জন্য ধ্বংস, ক্ষতি, নোকসান, পেরেশানি, এগুলি তার সামনে সম্মুখীন হতে হয় তার। এই জন্য মানুষ দুর্বল থেকেই আল্লাহ পাকের শক্তিকে পক্ষে আনতে পারলে সে কামিয়াব হইতে পারে। তো আল্লাহ পাকের শক্তিকে নিজের পক্ষে ব্যবহার করার আর আল্লাহ জাল্লা শানুহুর গায়বী খাজানা থেকে ইস্তেফাদা করার জন্য আমাদেরকে আল্লাহ জাল্লা শানুহু তার নবীর মাধ্যমে আমাল দিয়েছেন। আমালের দ্বারা আল্লাহ পাকের গায়বী খাজানা থেকে ইস্তেফাদা করা যায়। আমালের দ্বারা আল্লাহ জাল্লা শানুহুর অসীম কুদরতকে, এত বড় শক্তিকে, সমস্ত শক্তি, বড় শক্তি, ভেটো পাওয়ার, তাকে আল্লাহ তাআলা দুর্বল বান্দার পক্ষে আনার জন্যই সিস্টেম বানিয়ে দিয়েছেন কিছু আমাল দিয়ে। কত সহজ, কত সহজ। ছোট্ট বাচ্চা কানতে পারে না,
কথা বলতে পারে না, কিছুই ইশারা করতে পারে না, বুঝাইতে পারে না, শুধুমাত্র ক্ষুধা লাগলে কান্না শুরু করে, চোখের পানি আসে, একটু চিল্লা চোখের পানি আসে। তার এই চোখের পানি তর্জমা করে তার মায়ে, যে এখন ক্ষুধা লাগছে, এখন অমুক দরকার, এখন অমুক জিনিস দরকার, তমুক জিনিস, এটা কষ্ট হচ্ছে, এইটা হচ্ছে, সেটা হচ্ছে। এই চোখের পানির অনেক তর্জমা, অনেক ব্যাখ্যা, কিন্তু ওই বাচ্চা কিছু ব্যাখ্যা করতে পারে না। সে শুধু চোখের পানি ছেড়ে একটু তার অবস্থাকে প্রকাশ করে, দুর্বলতাকে প্রকাশ করে, যে আমি কথা কইতে পারি না, আমি কাঁদতে পারি না, আমি বলতে পারি না, আমি চলতেও পারি না, আমি ধরতেও পারি না, ইশারাও করতে জানি না। এই কথা সে চোখের পানির দ্বারা প্রমাণিত করে যে আমি দুর্বল। আর সত্যি সে দুর্বল। তো যত সে দুর্বলতার অনুভূতি তার মধ্যে থাকি, তো তার মা তার দিকে ধেয়ে আসে, ধাবিত হয়, বাপ ধাবিত হয়, ভাই ধাবিত হয়, বোন ধাবিত হয়, কাছে যেই থাকুক, যদি আপনও না হয়, পরেরও হয়ে থাকে, সম্পর্কের কেহ নন, পরও যদি হয়, ছোট্ট একটা শিশু কাঁদতেছে, তবু তার দিলের মধ্যেও চোট লাগে যে হায় রে, বাচ্চাটা কাঁদতেছে কেন, দেখি না। তার এই চোখের পানির ব্যাখ্যা, তাফসীর, তর্জমা এত ব্যাপক যে সমগ্র বিশ্বকে সে মোতাবজ্জ করতে পারে। বাসার থেকে দুর্বলতার অনুভূতি তার মধ্যে বাকি আছে। বান্দাকে আল্লাহ তাআলা বানিয়েছেনি দুর্বলতার দ্বারা, দুর্বল করেই বানিয়েছে। যদি তার দুর্বলতার অনুভূতি বাকি থাকে, তো সত্যিকারেই সে খোদা পাকের পক্ষ থেকে অনেক কিছু পায়। কিন্তু মাহরুম হয় তখন, যখন সে নিজে কিছু করতে শিখে, নিজে সবল হয়, তখন সে মাহরুম হয়। বঞ্চিত হওয়ার দরওয়াজা খুলে যায়। আমরা জানি এই ছোট্ট বাচ্চা, সে যখন চোখের পানি ছাড়ে, শুধু আর কিছু জানে না, তো সবাই তার দিকে মোতাবজ্জ হয়। কিছুদিন পর আস্তে 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 সে বলতে শিখে, একটু চলতে শিখে, যে এতদিন পর্যন্ত মা তাকে কোলে করে রেখেছিলেন। এখন যখন সামান্য কিছু বলতে শিখে আর চলতে শিখে, তো মা তাকে আর কোলে নেন না, সাথে হাঁটান, পাশে বসান, সামনে বসান। আর একটু যখন বড় হয়, তখন আব্বার কাছে যায়, আব্বা তাকে কাঁধে করে নেন, আব্বা তাকে আঙ্গুল ধরে হাঁটাইতে শিখেন। আর একটু যখন বড় হয়, শক্তি যখন একটু আরো ফিরে পায়, তখন আব্বাজান আর কোলে বসান না, ঘাড়েও বসান না, মজলিসে বসলে ওই বাচ্চাটাকে পাশে বসান। যত শক্তি পাচ্ছে ছেলেটা, বাচ্চাটা, তত কিন্তু সে দূর হয়ে যাচ্ছে, আসল কেন্দ্র থেকে দূরে চলে যাচ্ছে, মাহরুমি আসতেছে তার। যত বড় হইতেছে, এখন আর কোলে বসানোর যোগ্য নাই, তো তাকে পাশে বসায় আব্বাজান। তারপর আরেকটু যখন বড় হয়, তখন আব্বাজান দেখেন যে ছেলেটাকে বিয়ে করানো দরকার, তো তাকে বিয়ে শাদী দেয়, বউ নিয়ে আসে একটা, নিয়ে এনে নিজের ঘরের থেকে অনেক দূরে একটা ঘর বাঁধে, ওখানে তাকে দিয়ে দেয়, বাবা তুমি ওখানে থাকো। যেদিন সে দুর্বল ছিল, সেদিন বুকের উপরে ছিল, তার সাওয়ারি ছিল বাপের কাঁধ, নাইলে মায়ের কোল, তার সাওয়ারি ছিল। আর যত বেশি সে শক্তিশালী হইতে শুরু করেছে, তত বেশি সে এই সকল নিয়ামত থেকে ধীরে 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 দূরে যাওয়া শুরু করেছে। সিস্টেমই এটা, দূরে যেতেই হবে। শক্তিশালী হলে যত শক্তি আসবে, তত তাকে দূরে যেতে হতে হতে সে একজন সম্পূর্ণ পুরুষ হলো, তার জন্য বিয়ে শাদী করিয়ে তার ঘরটাও পর্যন্ত আলাদা করে দেয়, যাও বাবা তুমি ওখানে গিয়ে থাকো। মেরে মোহতরম, এই জন্য আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে সকলকে দুর্বল বানিয়েছেন। আমাদের দুর্বলতার অনুভূতি যদি সবসময় বাকি থাকতে পারে, এটা আমাদের জন্য অনেক ভালো, সব থেকে ভালো। আমরা কোনো বিষয় আসলে চিন্তা করি যে আমি দেখাই দিব, বাট আমার চিনস, দেখাই দিব। আল্লাহ কাছে ঠিক আছে তুমি দেখাও, আমার তো দরকার নেই, তুমি এখন দেখাইতে শিখছো, ঠিক আছে দেখাও, যাও। তো আল্লাহ তাআলা তাকে তার শক্তির উপর হাওয়ালা করে দেন, তাকে তার শক্তির দিকে হাওয়ালা করে দেন। কিন্তু এতদিন তার শক্তি ছিল, খোদা পাকের শক্তি দিয়ে সে শক্তিশালী ছিল। ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আল্লাহ পাক নিজে বলেছেন যে আল্লাহ পাক যদি তোমাদেরকে সাহায্য করতে আসেন, যদি আল্লাহর সাহায্য তোমরা পেয়ে যাও, ফালা গালিবা লাকুম, জেনে রেখে দাও, দুনিয়ার কোন শক্তি তোমাদের উপরে জয়ী হতে পারবে না।
তারপর কি বলছেন, ওয়াই ইয়াখযুলকুম ফামান যাল্লাযী বা'দা ইয়ানসুরুকুম মিন বা'দি। হ্যাঁ, আল্লাহ না করুন যদি আল্লাহ পাক তোমাকে অপদস্থ করতে চান, তোমাকে সাহায্য না করে অপদস্থ করতে চান, হেয় করতে চান, তাহলে দুনিয়াতে এমন কোন শক্তি আছে যে তোমাকে সাহায্য করে সে কামিয়াব করে দিতে পারবে? এই জন্য মেরে দোস্ত, আমাদের তো দুর্বল থাকার মধ্যেই কামিয়াবি আছে, দুর্বল থাকার মধ্যেই আমাদের কামিয়াবি আছে। আল্লাহ তাআলা দেখতে চান যে আমার অন্তরের মধ্যে কি অবস্থা আছে। জবানে যেটাই বলি না কেন, অন্তরের অবস্থা আল্লাহ তাআলা জানেন। অন্তর যতদিন পর্যন্ত কোনো মখলুকের উপরে নির্ভর করে, তো আল্লাহ তাআলার সাহায্য আশা থাকলেও বন্ধ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাকের সাহায্যকে পক্ষে আনতে পারা এটা বহুত বড় যোগ্যতা মুমিনের, মুমিনের বহুত বড় যোগ্যতা। 1 কেজি চাউলের ভাত খেয়ে নেওয়া এটা কোনো যোগ্যতা না। লাফ মেরে 10-12 হাত দূরে গিয়ে পড়লে এটা কোনো যোগ্যতা না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করে লাখো লাখো না কোটি কোটি টাকা কামানো এটা কোনো যোগ্যতা না, ফালতু কারবার। তকদিরে যা আসে তাই আসে। মেহনতে ধন আনে না, পরিশ্রমে ধন আনে না, মিশা কথা এগুলো। তকদিরে যা আছে তাই আসে। মানুষ দুনিয়াতে কিছু একটা করে তো মনে করে আমি বিশাল কিছু করে ফেলছি, আমার অনেক বড় যোগ্যতা। কোনো যোগ্যতা না। কি যোগ্যতা? এটা বড় বিল্ডিং বানাইলে উঁচা, মনে করে আমি বিশাল বড় যোগ্যতা। ভাই তুমি তো এখনো বাবুই পাখিও হওনি। বাবুই পাখি হয়েছে নাকি? বাবুই পাখির বিল্ডিং তো নিচের দিকে দরজা। বাবুই পাখির বিল্ডিং এর দরজা কোথায়? নিচের দিকে। আর ঝড়ে তুফানে এমন হেলাধুলা করে একটাও পড়ে না, ডিমও পড়ে না, বাচ্চাও পড়ে না, স্বামী স্ত্রীও পড়ে না, পাখিও পড়ে না। হাজি। আর আমাদের বিল্ডিং একটুখানি নাড়া পড়লেই তো পড়ে যায়। কত স্প্রিং লাগানো বিল্ডিং। জাপানে একবার আমাদের সফর হলো, ওখানে বড় বড় বিল্ডিং এর পাশে বড় বড় স্প্রিং লাগিয়ে রাখছে। কেন? বিল্ডিং একটু হেলাধুলা করলে যেন পড়ে না যায়। তো যদিও বা সে এই লাইনে অনেক বড় কিছু হয়েছে, তো সে এখনো পর্যন্ত বাবুই পাখি ছাড়া আর কিছু হয়নি। এই তো যোগ্যতা আমাদের। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে, আল হুদহুদু মুহান্দিসুল কওম। আল হুদহুদু মুহান্দিসুল কওম। হুদহুদ পাখিকে কওমের ইঞ্জিনিয়ার বলা হয়েছে তাফসীরের ভাষায়। তো কেউ যদি ইঞ্জিনিয়ারিং লাইনে অনেক বড় হয়ে থাকে তো সে হুদহুদ পাখি পর্যন্ত পৌঁছে, এর বেশি আগে যায় নাই। কেউ যদি ডাক্তারি লাইনে আগে বেড়ে থাকে, আপনি দেখেছেন, আপনারা দেখেছেন, আমরাও দেখি এগুলি। গরু ছাগলের জন্য এত বেশি ডাক্তার দরকার না, আমাদের জন্য বেশি ডাক্তার দরকার। মোড়ে মোড়ে ডাক্তারখানা, ভেটেরিনারি ডাক্তারখানা বেশি না, ওর দরকারই হয় না, সিস্টেমই চালু আছে এরকম। গরুর পেটে যদি পেট নষ্ট হয়, পাতলা পায়খানা হয়, কিছু হয়, তো সে রোদের মধ্যে গিয়ে চিত্রে শুয়ে থাকে। আর এক প্রকার ঘাস আছে ওরা চিনে, আমরা চিনি না, ওই ঘাস খেলে পেট ঠিক হয়ে যায়। তো কেউ যদি আগে বেড়ে থাকে তো এরকম কিছু একটা হবে। কারি তাইব সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘটনায় লিখেছেন যে এক এলাকায় বানরের উপদ্রব ছিল। তো হনুমান এসে ঘরের সামানপত্র নষ্ট করে ফেলতো। তো এক বাড়িওয়ালা কি করছে, কিছু রুটি বানাইছে, রুটির মধ্যে কিছু বিষ মিশাইয়া ওই পাহাড়ের পাশে ফেলে রেখেছে, যে আজকে যত হনুমান বানর আসবে তারা এইগুলি খেলে মারা যাবে। তো ফেলে রেখেছে অনেকগুলি রুটি, তার গায়ে বিষ মিশানো আছে। আর জানলা দিয়ে ফাঁক দিয়ে দেখছে যে কি হয়, তামাশা কি। তো দেখলো যে একটা হনুমান আসছে, বড় বানর একটা আসছে, এসে রুটি খাওয়ার জন্য সামনে মুখ বাড়িয়েছে, শুঁকে দেখে যে খাওয়া যাচ্ছে না, সমস্যা আছে। তো মুখ উঠে চারিদিকে দেখলো যে কেউ আছে নাকি পাশে, কাউকে দেখা যায় না, তো খাইল না। তো সে ফিরে গেল, জঙ্গলে ফিরে গিয়ে এক জামাতকে ডাকলো, ওদেরও জামাত আছে, কাফেলা নিয়ে এসছে, এক বিশাল বড় এক লম্বা লাইন, 10-12 জন বানর আসছে, সবার হাতে একটা করে গাছের ডাল। আল্লামা কারি তাইব সাহেব রহমতুল্লাহ লিখেছেন ওনার এক রেসালার মধ্যে। তো গাছের ডাল নিয়ে তার মধ্যে অনেকগুলি পাতা, এক একটা গাছের ডাল এক একটা বানরের ঘাড়ে, সব আসছে, এসে লাইন ধরে বসছে, বসে রুটিগুলো সব আনছে পোড়ায়া রুটি খায় আর গাছের পাতা একটা মুখে দেয়, রুটি খায় আর গাছের পাতা একটা মুখে দেয়, এই করে রুটি সব খেয়ে শেষ হয়ে গেছে। বাড়িওয়ালা মনে করছে যে আজকে যখন খাইলো
তো নিশ্চয়ই মাথা ঘুরে পড়বে না, 2-1টা যা 2-1টা লাশ তো দেখবো, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন একটাও লাশ পাওয়া যাবে, যার মধ্যে সে চলে গেছে। তো এই পয়জনের সাথে সাথে ওরা মেডিসিন পয়দা করে রাখছে আগের থেকে, কেমনে হয়? দুনিয়ার লাইনে আলাহাদ আল কেয়াস, যদি কেউ কোনো লাইনে আগে পারে এটা তার যোগ্যতা না, এটার নাম যোগ্যতা না। আজকে ভুল হয়েছে আমাদের, আমরা ভুল জিনিসকে যোগ্যতা মনে করেছি, এটা আমাদের ক্ষতি হচ্ছে। মোমেনের যোগ্যতা এই জিনিসগুলি না। দুনিয়াবি যোগ্যতা মোমেনের জন্য আসা এটা কোনো যোগ্যতা নয়। যোগ্যতার কথা কোরআন পাক বলেছে, সীমাহুম ফি ওজুহিহিম মিন আথারিস সুজুদ, দেখেন এটা যোগ্যতা। হাজি রহামা ও বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার, এটা যোগ্যতা। কি বলেন? হাদিসের মধ্যে বলা হচ্ছে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান মুমিন সে যার হাত এবং জবানের কষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এটা যোগ্যতা, এটা যোগ্যতা। এরকম তালাশ করেন অনেক যোগ্যতার কথা কোরআন হাদিসের মধ্যে বলা হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় যে মুমিন এই জিনিসকে যোগ্যতা মনে করেনি। দুনিয়ার ঝড়ে বাতাসে ভেসে গেছি আমরা দুনিয়াবি কোনো বিষয় নিয়ে আগে বাড়া এটাকে যোগ্যতা মনে করেছি। ফালতু কাম, এটা যোগ্যতা না। তাই যদি যোগ্যতা হবে তো যোগ্যতা শুধু মুমিনদের কেন? আপনার আর আমার কি যোগ্যতা আছে বলেন? আরবদের কাফের মুশরিকদের কথা দেখেন। আবু রাফে নামে একজন কাফের, তাকে হত্যা করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লস্কর পাঠিয়েছিলেন। তো তারা সাহাবায়ে কেরাম গেছেন, মুহাম্মদ ইবনে মাসলামা এবং অন্যান্য সাথীরা ছিলেন। তো সাহাবায়ে কেরাম কয়েকজন গেছেন ওকে কতল করার জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, দিনের খাতিরে বাধ্য হয়েছেন পাঠাইতে। তো তার যে কিল্লার দরজা বন্ধ হওয়ার আগে সাহাবায়ে কেরাম ঢুকে গেছেন। রাতের অন্ধকার হয়েছে, অনেক গভীর রাতে ওখান থেকে ডাক দিচ্ছেন উপরের দিকে উঠে যে আবু রাফে কোথায় আছো? তো অন্ধকারে জবাব আসতেছে যে আমি আছি, কামরায় আছি, কিন্তু জানে না সে কে আসতেছে, কোত্থেকে আসলো। তো আওয়াজ শুনে সাথে সাথে ওনারা আন্দাজ করে নিয়েছেন যে এখান থেকে এত ফিট দূরে আছে, এত ফিট উত্তরে, এত ফিট দক্ষিণে, এরকম জায়গায় আছে। এক কথায় বুঝতে পেরেছেন সাহাবায়ে কেরামের এটা যোগ্যতা ছিল। তো যখন আবু রাফে করে ডাক দিয়েছেন, আবু রাফে কাফের যে সে ওখান থেকে শুনছে, জবাব দিল, তার পাশে তার স্ত্রী বসা। তার স্ত্রী বলছে যে দেখো, এই যে ডাকটা তুমি জবাব দিলা, এই যে আওয়াজটা আসলো, আমি এই আওয়াজ থেকে রক্তের গন্ধ পাচ্ছি, আমি এই আওয়াজ থেকে রক্তের গন্ধ পাচ্ছি। দুনিয়ার সায়েন্স কাজ করবে এখানে? আওয়াজের থেকে রক্তের গন্ধ কেমনে আসে? আসলে বাস্তব তো, এই আওয়াজের মধ্যেই তো রক্তের গন্ধ আছে। তো সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন যে এতটুকু দূরে আছে। শুধুমাত্র কোথায় আছে আবু রাফে, বলছে আমি তো কামরায় আছি, এই কথা বলার সাথে সাথে বুঝতে পেরেছেন যে এতটুকু দূরে আছে, অন্ধকার, দেখা যাচ্ছে না। ঠিক ওইভাবে গিয়ে ওনারা কাছে গিয়ে আরেকটা আওয়াজ দিয়েছেন। ওই আওয়াজে ওনাদের পুরোপুরি বোঝা হয়ে গেছে। তখন তলোয়ার নিয়ে জোরসে পোজ দিচ্ছেন, তো পেটের এখানে সম্পূর্ণভাবে তলোয়ারে কেটে গিয়ে পিঠের হাড্ডির সাথে ঠক করে যখন লাগছে, তারপরে ছাড়ছে, জানা যায় এখন কিল্লাফাতে হয়ে গেছে। তারপরে নেমে ফিরে আসছে। আরো অনেক লম্বা ঘটনা হচ্ছে। এটাকে যোগ্যতা বলবেন না? সাহাবায়ে কেরামের পিছনে ধাওয়া করার জন্য কাফের মুশরিকের জামাত গেল। মদিনা থেকে সাহাবায়ে কেরামরা আসলেন, রাস্তার মধ্যে উটের পায়ের দাগ পড়ে আছে, উটের গোবর পড়ে আছে। একজন গোবর উঠায়া গোবর ভেঙে দেখলো যে এর মধ্যে খেজুরের বিচি আছে। তো বলছে যে মদিনা থেকে সাহাবারা আসছে, মদিনা থেকে লোক আসছে, এখানে মদিনা থেকে লোক আসছে। কেমনে বুঝছে? উটের গোবরের মধ্যে খেজুরের বিচি আছে। এটাকে মানুষ যোগ্যতা মনে করত। দুনিয়ার রাজা বাদশারা আমার কথা, আমার হ্যালো আর টেলিফোনে আমার কথা মেনে নেয়, বিশাল বড় যোগ্যতা মনে করে।
আমার কথায় অনেক লোক উঠে আর বসে, এটাকে যোগ্যতা মনে করে। সত্য আর মিথ্যা বলে মানুষকে যা প্রভাবিত করা হয় কোনো কাজের দিকে, এটাকে মানুষ যোগ্যতা মনে করে। মেরে দোষ, এটা যোগ্যতা না। মুমিনের জন্য এটা যোগ্যতা না। হ্যাঁ, অন্যদের জন্য যোগ্যতা, আরো বিশেষ করে ওলামায়ে কেরামের জন্য এটা তো বিলকুল যোগ্যতা না, বিলকুল যোগ্যতা। ওলামায়ে কেরাম যদি ওহী সম্পর্কে যত বেশি বিচক্ষণতা অর্জন করবে, এটা তার যোগ্যতা, এটা তার যোগ্যতা। আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার দ্বারা কি চাচ্ছেন, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ইলম ও জিকির, আমাদের 6 নম্বরের মধ্যে যে ইলম ও জিকির আছে, এই ইলম ও জিকিরের উদ্দেশ্য, ইলমের উদ্দেশ্য কোন ইলম? 6 নম্বরের মধ্যে যে ইলম আছে, কলমা, নামাজ, ইলম ও জিকির, এই ইলমের থেকে মুরাদ কোনটা, উদ্দেশ্য কোনটা? তো বললেন যে ইলমে হালি। এই ইলমের থেকে উদ্দেশ্য হলো ইলমে হালি। এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা আমার থেকে কি চাচ্ছেন, এটা জানতে পারা, এটা সম্পর্কে সজাগ হওয়া। এই পরিস্থিতিতে, এই অবস্থাতে এখন আল্লাহ তাআলা আমার থেকে কি চাচ্ছেন, এটা সম্পর্কে জানতে পারে, এটা অনেক বড় যোগ্যতা, এটা অনেক বড় ইলম। শুধুমাত্র ফাআলা ফাআলা ফাআলু এটা ইলম না। হ্যাঁ, তো আজকে ভুল হয়েছে আমাদের যে আমরা অন্য জিনিসকে যোগ্যতা মনে করেছি। বড় দুঃখের বিষয়। মুমিনও এটা মনে করতেছে, উলামায়ে কেরাম এটা মনে করতেছে। যেটা যোগ্যতা নয় তাকে আমরা যোগ্যতা মনে করেছি, যেটা ইজ্জতের সামান নয় সেটাকে আমরা ইজ্জতের সামান মনে করেছি। বড় একটা মোবাইল হইলে, এখন গাড়ি হুঁ হুঁ করে চললে, আর কিছু মানুষ আমারে সালাম দিল, মাটিতে চড়ছে, লাথি দিলে মনে করে বিশাল যোগ্যতা, বিশাল সম্মান। আরে পাগল, এটা সম্মান নেই। এটা যদি সম্মান হইতো তো আল্লাহ নবীকে আল্লাহ দিতেন, ওয়ালিল্লাহিল ইজ্জাত ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জতকে আল্লাহ পাক 3 জায়গায় তাকসীম করেছেন, 3 জায়গার কথা বলেছেন। ওয়ালিল্লাহিল ইজ্জাত, প্রথম নাম্বার আল্লাহর জন্য ইজ্জত, ওয়ালিরাসূলিহি আল্লাহ রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিন মুমিনদের জন্য ইজ্জত। কিতাবে কোরআনে ইজ্জতের সামানের মধ্যে এই সকল কথা কোথাও লেখা নেই। আজকে বড় দুঃখের বিষয় যে আমি আমাকে চিনি নেই, আমি কে আমি চিনি নেই, যার কারণে আজকে ভুল পথে আমি চলতেছি, অন্য 10 জনকে চালাচ্ছি। যেটা আমাদের ইজ্জতের সামান নয়, ওইটাকে আমরা ইজ্জতের সামান মনে করে নিয়েছি। বড় দুঃখের বিষয়, ভুল কথা এটা। আমরা আমাদের নফসকে চিনতেছি না, আমরা কারা, আমি কে, আমি একজন মুমিন, আমার ইজ্জত কি, আমার দাম কত, আল্লাহ পাক আমাকে কি দিয়েছেন, আমার সম্মানের জন্য কি সামান তৈরি করেছেন, কি আমাল দিয়েছেন, আমার দায়িত্ব কি দিয়েছেন, আমার কাজ কি, মাথা থেকে পাওয়া পর্যন্ত কিভাবে আমার পরিচালনা হওয়া দরকার। আমি তো একজন মুমিন, আমার শান কি, আমার বোঝা উচিত ছিল। উপরন্ত আরো যদি উলামায়ে কেরাম হন, যেহেতু আজকের মাজমাতে উলামায়ে কেরামও আমাদের মাথার তাজ, ওনারাও আছেন, উলামায়ে কেরামও নিজেদেরকে চেনা দরকার যে আমি কে, আমি কে, আমার শান কি। যদি আমি ইলমের হামেল হয়ে থাকি, হইতে পারে আমি রিকশাওয়ালার ছেলে, হইতে পারে আমি মুচির ছেলে, মুচি মুসলমানও হয়, মুচি মানে জুতা সেলাইকারী, ঝাড়ুদারের ছেলে হইতে পারে। আছে না হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, কার ছেলে? বাগানের পাহারাদারের ছেলে। কিন্তু ইলমের কারণে তার ইজ্জত বেশি, ইলমের কারণে তার দাম বেশি। আমি যে ইলমের হামেল হলাম, আমার শান কি, আমার কাজ কি, আমার চলাফেরা কেমন হওয়া দরকার, আমার কথা কেমন হওয়া দরকার, আমার চিন্তা চেতনা কি হওয়া দরকার, আমাকে তো আমি চিনতে হবে, চেনা দরকার। আর বড় ভুল কথা, যদি আমি আমাকে চিনতে ভুল করি, আমাকে নিজেকে যদি আমি না চিনি, তাহলে এমন দোষ আমার দ্বারা প্রকাশ পাবে যে দোষ আমি নিজে দেখতে পাবো না। মুতানাব্বি বলছে, ওমান জাহিলাত নাফসুহু কদরাহু, ওমান জাহিলাত নাফসুহু কদরাহু রাআ গায়রুহু মিনহু মা লা ইয়ারা। মুতানাব্বি শায়ের বলছে কি, ওমান জাহিলাত নাফসুহু কদরাহু, যে ব্যক্তি নিজের নফসের কদর নিজে ভুলে গেল, রাআ গায়রুহু মিনহু
মা লা ইয়ারা নাফসুহু। তো তার গায়ের অপরজন তার থেকে এমন দোষ দেখতে পাবে যে দোষ সে নিজে দেখতে পায় না। এই জন্য মুহতারাম, বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে আজকে আমরা আমাদেরকে ভুলে গেছি। আমি আমাকে চিনি না, আমি কে। আমি যদি আলিম হয়ে থাকি, আমার শান কি, আমাকে কিরকম চলা দরকার, কিসের দ্বারা আমার ইজ্জত বাড়ে, এটাও আমার জানা দরকার। আমি যদি মুমিন হয়ে থাকি শুধু, তো আমাকে চেনা দরকার যে আমি মুমিন, আমি সাধারণ কেউ নই, আমি মুমিন। হ্যাঁ, আমার মূল্য সমস্ত দুনিয়ার থেকে, সাত আসমান জমিন থেকে বেশি। তাহলে আমাকে কেমন চলা দরকার, আমার কথা কেমন হওয়া দরকার, আমার চিন্তা চেতনা কি হওয়া দরকার। যদি আমরা আমাদেরকে বুঝতাম, তাহলে অনেক মাসাইল হল হয়ে যেত। যে জিনিস আমাদের ইজ্জতের সামান নয়, ওইটাকে আমরা ইজ্জতের সামান মনে করতেছি। যে জিনিস আমাদের উপকারার্থে নয়, সেটাও আমরা আমাদের মনে করে বসতেছি। ভুল হচ্ছে। মাছ ধরতে গিয়ে যদি মাছও ধরে, সাপও ধরে, ব্যাঙও ধরে, সবকিছু নিয়ে যদি ঝুলিতে ভরে, তো পেরেশানি হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ওনাকে বাইতুল মুকাদ্দিসের দিকে নিয়ে যাওয়ার জন্য ওই সাহাবী হযরতকে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু যখন ওনাকে নিয়ে যাচ্ছেন, তো বললেন যে আমিরুল মুমিনিন, আপনি আমাদের মুসলমানদের সরদার, আমির, খলিফা, আপনি তো ওখানে যাবেন, আপনাকে ওরা দেখতে চায়, ওরা লড়াই করবে না, দেখতে চায়। আপনাকে দেখে যদি ভালো লাগে তো বাইতুল মুকাদ্দিসের চাবি দিয়ে দিবে। আচ্ছা, তাই নাকি? তো চলো যাই। উনি ওই এলাকার দায়িত্বে ছিলেন, খলিফাতুল মুসলিমিনকে নিয়ে যাচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে। তো যাওয়ার পথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে সাওয়ারি ছিল গাধা। গাধা গায়ে জামা কাপড় পরানো ছিল, সফরের আলামত তার উপরে, বালু, ধুলা বালু লেগে আছে, কাদামাটি লেগে আছে। কিছু দূর যাওয়ার পর হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমিরুল মুমিনিন, একটা পরামর্শ দিতাম যদি মেনে নিতেন। বলে কি? বলে আপনি তো আমাদের আমিরুল মুমিনিন, মুসলমানদের সরদার, আপনি তো ওখানে যাচ্ছেন, তারা আপনাকে দেখবে, দেখে তারপর একটা ফয়সালা করবে। এখন যে অবস্থায় আপনাকে নিয়ে যাচ্ছি, আপনার গায়ে যে কাপড় আছে, আপনার যে সাওয়ারি আছে, এটা আসলে আপনার শান মোতাবিক হচ্ছে না, শান মোতাবিক হচ্ছে না। তো যদি কিছু মনে না করেন, তাহলে আমার কাছে এক জোড়া কাপড় পরিষ্কার করা আছে, ধোয়া আছে, আমি এই কাপড়টা দেই, আপনি ওই ময়লা কাপড়টা খুলে ফেলেন, ফেলে এই ভালো কাপড়টা পরেন। আচ্ছা, আর আপনার কাছে যে সাওয়ারি আছে, এটা হলো গাধা, মারুতি সুজুকি। আপনি যদি একটু ভালো সাওয়ারি নেন, আমার খচ্চর আছে, বাগাল খচ্চর আছে, এটাকে যদি নেন, টয়টা একটা নেন, তাহলে একটু ভালো মানায় আপনার জন্য। আচ্ছা, নিয়ে আসুন। উনি কাপড় বদলি করলেন, সাওয়ারি বদলি হলো। সাওয়ারির উপরে উঠে, নতুন সাওয়ারিতে উঠে, খচ্চরের উপরে উঠে একটু ভালো লাগতেছে, যেহেতু আগে গাধায় ছিলেন, ছোট গাড়িতে ছিলেন, এখন ভালো গাড়িতে উঠছেন, ভালো জামা কাপড় পরেছেন, তো যাচ্ছেন। কিছু দূর যাইতে না যাইতে অন্তরের মধ্যে কিছু পরিবর্তন অনুভূত হয়েছে। ওনার পরিবর্তন অনুভূত হয়েছে, খুব ভালো লাগতেছে, আমি একটা কিছু হয়ে গেছি, ভালো সাওয়ারিতে উঠেছি। অন্তরের পরিবর্তন বুঝতে পারা, এটাও ইমানের অংশ, মুসলমানদের ইমানের সূক্ষ্মতার অংশ, সবাই ধরতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে খারাপ লাগছে, আরে সাওয়ারি আর জামা কাপড় যখন বদলি করলাম, তো সাথে সাথে আমার অন্তরের মধ্যে নিজের অবস্থান ভালো হয়েছে, এই অনুভূতি চলে আসলো। হায় হায়, এখনই তো আল্লাহ পাকের নুসরত ছুটে যাবে, সর্বনাশ করছে। তাড়াতাড়ি সাওয়ারি থেকে নেমে গেছেন, নেমে বললেন যে আবু উবাইদা, তুমি না রাসূলের সাহাবী? বলেন জি। বলে আমাকে এই গলত মাশওয়ারা কেমনে দিলা? গলত মাশওয়ারা দিলা কেমনে? উনি বললেন যে জানাব, আমি তো ভুল কোনো কথা বলি নাই, কি হলো? উনি বললেন যে দেখো, তুমি ভালো কাপড় পরানোর জন্য চেষ্টা করেছো, আমি ভালো কাপড় পরে নিয়েছি,
ভালো সাওয়ারি আমাকে দিয়েছো, ভালো সাওয়ারিতে উঠেছি, কিন্তু তুমি জানো আমি ভালো সাওয়ারিতে উঠে ভালো কাপড় পরে যখন চলা শুরু করেছি আমার অন্তরের অবস্থা পরিবর্তন হয়। আমি যে দুর্বল, আল্লাহ আমাকে দুর্বল বানিয়েছেন, এই অনুভূতি আস্তে আস্তে কমা শুরু হয়েছে। আমি খুব ভালো, আমি অমুক, আমি তমুক, আমি আমিরুল মুমিনিন, এই অনুভূতি আসা শুরু হয়েছে। তুমি এই ভুল পরামর্শ আমাকে কেমনে দিলা? তুমি যদি রাসূলের সাহাবী না হইতে জেনে রাখো তোমাকে এমন পিটাই করতাম যে তোমার পিটাই করে তোমার চেহারা বদলে দিতাম আজকে। এত বড় অন্যায় কি করে করলো? রাসূলের সাহাবী হইয়া গলত মাশওয়ারা কেমনে দিলা আমাকে? উনি ভুল স্বীকার করলেন, মাপ চাইলেন, সাথে সাথে নেমে আগের কাপড় পরলেন, আগের সাওয়ারি আনতে বললেন। সেই গাধার উপরে সওয়ার হয়ে যাচ্ছেন আমিরুল মুমিনিন। আর কি বললেন? কুন্না আদাল্লান নাস, নিজে বললেন জবানে, জেনে রাখো কুন্না আদাল্লান নাস, আমরা দুনিয়ার বুকে সব থেকে নিকৃষ্টতম জাতি ছিলাম, নিকৃষ্ট জাতি ছিলাম। আদাল্লান নাস ফাআযানা আল্লাহু বিল ইসলাম, ইসলামের কারণে, ইসলামের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দিয়েছেন। ফালাউ তালাবনাল ইজ্জাতা ফি গায়রি মা আ'আযানা আল্লাহু বিহি লাআযাল্লানা আল্লাহ। বলেন জেনে রেখে দাও, যে জিনিসের দ্বারা আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছেন তার বাইরে যদি আমরা ইজ্জতকে তালাশ করি তো আল্লাহ তাআলা আমাদেরকে অপদস্থ করে ছাড়বেন। লাআযাল্লানা আল্লাহ, আল্লাহ আমাদেরকে অপদস্থ করে ছাড়বেন যদি আমরা ইসলামের বাহিরে কোনো জিনিসকে ইজ্জতের সামান মনে করে সেটাকে গ্রহণ করি, তো আল্লাহ তাআলা আমাদেরকে অপদস্থ করে ছাড়বেন, জেনে রেখে দেয়। আগের সাওয়ারি, আগের জামা কাপড় পরে চলা শুরু করলেন। কখনো উনি উপরে বসা, কখনো খাদেমের রশি টানতেছে, কখনো উনি খাদেমকে উপরে বসাইয়া নিজে রশি টানতেছে। ঘটনা আপনাদের জানা আছে। বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন, তখন দেখলেন যে ওনার কাইফিয়ত, উপর থেকে ওরা দেখছে নিজেদের কিতাবের পাতা উল্টাইতেছে আর দেখে আমিরুল মুমিনিনের পোশাক কেমন, তারপরে ওদের কিতাবের মধ্যে দেখে আমিরুল মুমিনিনের সাওয়ারি কেমন, তারপরে কিতাবের মধ্যে দেখে, সব কিছু দেখে হলিয়া দেখে কিতাবের সাথে মিলে গেছে, মিলে গেছে। বলছে যে ঠিক আছে, আমাদের কিতাবে লেখা আছে যে এরকম অবস্থাতে, এরকম পোশাক পরিধান করে, এরকম সাওয়ারি নিয়ে, এরকম অবস্থার উপরে যদি কখনো কোনো মুসলমান তোমাদের সামনে আসে, তোমরা তার সামনে মোকাবেলা করো না, মোকাবেলা করলে তোমরা জিততে পারবে না। তোমরা তার সামনে, তার হাতে চাবি সফর্দ করে তার অধীনস্থতা স্বীকার করে নিবা। তো আমরা আমাদের কিতাবের সাথে মিলাইছি, আমিরুল মুমিনিনের মাথা থেকে পাওয়া পর্যন্ত পুরোটাই আমাদের কিতাবের সাথে মিলে গেছে, অতএব আমরা লড়াই করবো না। এই নাও বাইতুল মুকাদ্দাসের চাবি নিয়ে যাও, তোমরাই স্বাধীন, তোমরাই শাসন করো, আমরা তোমাদের অধীনস্থতা স্বীকার করলাম। মেরে দোস্ত, শক্তির দ্বারা নয়। যদি সুন্দর কাপড় পরিধান করা থাকতো আর সাওয়ারি ভালোটা থাকতো তো ওদের কিতাবের সাথে কি মিলতো? ভাই মিলতো তো না। তখন তারা যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করতো যে ঠিক আছে চলো তোমাদের সাথে লড়াই করি। কিন্তু হ্যাঁ, ওই সাদিকীকে ফেরাই এনেছেন যে সাদিকীর মধ্যে আল্লাহ তাআলা ইজ্জত রেখেছে। এই জন্য মেরে মুহতারাম, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনাতে গেলেন, বিল্ডিং বানানোর আগে, কুঠি বানানোর আগে, রাস্তা বানানোর আগে, সব কিছু বানানোর আগে কি করেছেন? কিতাবে দেখুন, উলামায়ে কেরাম আছেন মাজমায়ে, সর্বপ্রথম মেহনত করে একটা ইজতিমাইয়ত তৈরি করেছেন। ইজতিমাইয়ত তৈরি করেছেন। মসজিদের কথা তো আপনারা জানেন, খেজুরের পাতার মসজিদ তৈরি হয়েছিল যেখানে 9 বছর পর্যন্ত কোনো বাতি জ্বলেনি। আছে তো কিতাবে না? তো মসজিদ সাজানোর পিছনে লাগেননি, মসজিদের কনস্ট্রাকশনের পিছনে লাগেননি, উম্মতের কনস্ট্রাকশন প্রথম হয়েছে। এই জন্য কি করেছেন? মেহনত করে একটা ইজতিমাইয়ত তৈরি করেছেন। কিছু ব্যক্তিবর্গকে নিয়ে একটা ইজতিমাইয়ত হয়, রাতদিন মেহনত করে একটা ইজতিমাইয়ত তৈরি করেছেন। এই ইজতিমাইয়তের যারা আফরাদ ছিলেন, ফরদ ছিলেন, আফরাদ ছিলেন, তাদের নাম হলো সাহাবী। সাহাবীদেরকে নিয়ে একটা জামাত তৈরি করেছে।
আর শুধু নাম লিখে জামাত তৈরি করেন নাই যে অমুক 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 মিলে একটা জামাত আর অমুক হলো আমির, বাস শেষ না। মেরে দোস্ত, মেহনত করে করে ওই সকল আফরাদের উপরে মেহনত করে তাদের মাথা থেকে পাওয়া পর্যন্ত আল্লাহ পাকের আহকামাত আর নবীর তরিকা সম্পূর্ণরূপে জারি করিয়েছেন। ওই ইজতিমাইয়ত এমন এক মিসাল ছিল যে ওই ইজতিমাইয়তকে রুহানি ভাবে এমন এক তাকত আর শক্তির অধিকারী বানিয়েছেন, যদি ওই ইজতিমাইয়ত বসে যে কোনো ফয়সালা করতো তো আসমানওয়ালা ওই ফয়সালাকে মেনে নিতেন। এটা মুসলমানদের যোগ্যতা আছে না কিতাবের মধ্যে। আমাদের উলামায়ে কেরামরা জানেন, ওনারা আমাদের মুরব্বী, ওনারা আমাদের মাথার তাজ, ওনারা জানেন কিতাবের মধ্যে লিখছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রায়ের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে যে ওহী আসছে, কত জায়গার মধ্যে, কত 17 জায়গা বা 21 জায়গায় ওনার রায়ের সাথে ওহীর মুওয়াফাকাত হয়েছে। যেটা উনি রায় দিয়েছেন আসমান থেকে ওহী সেই মোতাবেক আসছে। আছে না এরকম? সর্বপ্রথম মেহনত করে এই যে ইজতিমাইয়ত, এই ইজতিমাইয়তের প্রত্যেকটা ফরদের লেনদেনকে সহি করেছেন। তাদের চলা, তাদের বলা, তাদের রাতের ঘুম, তাদের দিনের চেতন, তাদের তাহাজ্জুদ, তাদের 5 ওয়াক্ত নামাজ, তাদের হজ, তাদের যাকাত, তাদের প্রত্যেকটা আখলাক, চোখের চাহনি, জবানের কথা, সব কিছুকে, জিন্দেগির প্রত্যেকটা শোবাকে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আর আল্লাহ পাকের আহকামাত মোতাবেক বানাই ফেলেছে। এরাই হলো মানব, এরাই হলো মিসাল। এই জন্য কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। কামা আমানান নাস, এই কামা আমানান নাসের মুরাদ কি উলামায়ে কেরাম জানেন। এই কামা আমানান নাসের মুরাদ হলো সাহাবা। কিছু সংখ্যক মানুষ যেরকম ঈমান এনেছে সেরকম ঈমান আনো। তো সাহাবাদের ঈমান মিসাল ছিল। হ্যাঁ, তাদের উপরে মেহনত করে এই ইজতিমাইয়তকে এমন ভাবে তৈরি করেছেন যে এই ইজতিমাইয়ত এত বেশি পাওয়ারফুল, এত বেশি শক্তিশালী হয়েছিলেন যে আসমান থেকে কোনো ফয়সালাকে ওনারা ইচ্ছা করলে যে কোনো সময় ওনাদের পক্ষে নামাইতে পারতেন। কিন্তু কিন্তু ওই খুবই আর ওই গুরুত্ব সবসময় বাকি ছিল যে নিজেদের দুর্বলতার অনুভূতি সবসময় ছিল। এত কিছু হয়ে যাওয়ার পরেও ওনারা কখনো নিজেদের দিকে নিসবত করে দুনিয়ার কোন অবস্থাকে পেশ করেন। হয়তো মক্কা হয়েছে, মক্কা ফাতা হয়েছে। মক্কা যখন ফাতা হলো তখন তো মানুষের অবস্থার পরিবর্তন কিছু হয়। আমরা স্বাধীন করেছিলাম দেশ, আমরা জানি স্বাধীনতার দিন আসলে মানুষের অবস্থা কেমন হয়। এমন ফাল মারে পায়ের নিচে মাটি থাকে না। মক্কা বিজয় হয়েছে, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী বেশে মক্কা শরীফে ঢুকতেছেন। বিজয়ী বেশে সেদিনকার অবস্থা কি হওয়া উচিত? সেদিন তো নজর উঁচু হওয়া উচিত, বুক ফুলিয়ে আসা উচিত। আমরা দেশ স্বাধীন করেছি, সাথে সাহাবায়ে কেরাম আছেন, সব পরাজিত হয়ে গেছে। কিন্তু না, না, বিজয়ী বেশে আসতেছেন। তার হাইয়াত দেখেন, কিতাবের মধ্যে লিখছে, উলামায়ে কেরাম কিতাব দেখলে ভালো হয়, যে আসতেছেন একজন কুমারী মেয়ের মতো, যে মেয়ের সাথে কোনো শরীরে তার পুরুষের ছোঁয়া লাগেনি, এত লজ্জা তার, যার বিবাহ হয়নি এখনো। কুমারী মেয়ে যেরকম লজ্জিত হয়, এরকম লজ্জিত অবস্থায় নজরকে নিচা করে সকলকে নিয়ে খুব লজ্জিত অবস্থায় মক্কা শরীফ ঢুকতেছেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কি বলতেছেন? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা আনজাযা ওয়া'দা ওয়া নাসারা 'আবদা ওয়া হাযামাল আহজাব ওয়াহদা। কি বলছেন? যে আল্লাহ পাকের শুকরিয়া, যিনি এক, যার কোনো শরীক নাই। আনজাযা ওয়া'দা, তিনি তার ওয়াদাকে পুরা করেছেন। ওয়া নাসারা 'আবদা, এবং তিনি তার গোলামকে সাহায্য করেছেন। এই কথা বলেননি তিনি তার নবীকে সাহায্য করেছেন। এটা বললেও তো তার কিছুটা ভিতরে থাকতো না যে আমি নবী। এই কথা বলেন নাই ওয়া নাসারা নবিয়্যা, বলেন কি বলেছেন? ওয়া নাসারা 'আবদা, তিনি তার গোলামকে সাহায্য করেছেন। ওয়া হাযামাল আহজাব ওয়াহদা, এবং বিপক্ষের শক্তিকে
আল্লাহ পাক একা একই তাদেরকে পরাজিত করেছেন, আল্লাহই করেছেন, আমি কিছু করি না। কৈফিয়ত দেখেন, বিজয়ী বেশে মক্কা শরীফ ঢোকার কৈফিয়ত কি, এটার মধ্যে আমাদের শিক্ষা আছে। সাহাবা কেরামদের মধ্যে একজন বলে ফেললেন, যারা সাথে চলতেছেন একজন বলে ফেললেন, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, যে আজকে বদলা নেওয়ার দিন, গোশত টুকরা করার দিন, দেখে নিব আজকে। আরে যখন এই কথা কানে পড়লো, চেহারা গোস্বায় লাল হয়ে বললেন, তুমি কি কথা বললে? আরে তুমি কি বললে? আজকে বদলা নেওয়ার দিন, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই কথা বলেছো তুমি? সি সি সি, এই কথা বলো না, বরং এই কথা বলো, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, যে আজকে তো মানুষের উপরে রহম করার দিন, এই কথা বলো। ওই ইজতেমাইয়তকে এমন ভাবে বানিয়েছিলেন, তাদের মাথা থেকে পাও পর্যন্ত আল্লাহ পাকের আহকামাতের সামনে এমন অবনত ছিল যে তারা যে কোনো সময় যা কিছু বলতো তো আল্লাহ তাআলা পুরো করে দিতেন। হাদিসে পাকের মধ্যে আসছে, আপনারা পড়তে শুনে পড়িয়েছেন বা এখনো পড়ান, কিছু বান্দা আল্লাহ পাকের এমন থাকে, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাতহু, কি উলামা কেরাম কি বলেন, আছে কিতাবের মধ্যে এটা, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাতহু। এমনও ব্যক্তি আল্লাহ পাকের প্রিয় ব্যক্তিবর্গ আছেন দুনিয়াতে, যে তারা যদি আল্লাহ পাকের উপরে ভরসা রেখে কোনো কসম খায় তো আল্লাহ তাআলা তাদের কসমকে পুরো করে দেন। এই জন্য সর্বপ্রথম মদিনা শরীফ এসে সর্বপ্রথম কাজ এটা হয়েছে, উম্মতের কনস্ট্রাকশন হয়েছে, বিল্ডিং এর কনস্ট্রাকশন না। আর উম্মতের কনস্ট্রাকশন ইট বালু দিয়ে সিমেন্ট দিয়ে হয় না, গালি দিয়ে আর মিথ্যা দিয়ে হয় না, গীবত আর চগলখুরি দিয়ে হয় না। উম্মতের কনস্ট্রাকশন নেকি দিয়ে হয়। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের মতো মানুষ বানিয়েছেন, ওমরের মতো মানুষ বানিয়েছেন, 4 খলিফা বানিয়েছেন, অন্যান্য খলিফাদেরকে দেখেন। এবং তাই বলা হয়েছে না যে আসহাবি কান নুজুম, জি তারকার মতো, পথ পাওয়ার জন্য খুঁজে তারকার মতো। আল্লাহ আপনাদেরকে যে দেখায় দেন। এই জন্য মেরে মুহতারাম, আল্লাহ তাআলা তার দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য হালাতের পরিবর্তন করেন, আল্লাহ ইচ্ছা করেই করেন। তিনি ইচ্ছার উপরে স্বাধীন, তাকে কেউ পরামর্শ দেওয়ার দরকার হয় না। আর তিনি কারোর দিকে পরামর্শ নেওয়ার জন্য মহতাজ নন, তিনি স্বাধীন। তিনি দুনিয়ার হালাতকে তার কুদরতের দ্বারা বদলান। কিন্তু মেরে দোস্ত, হর হালাতের মধ্যে আমালকে যদি এখতিয়ার করা যায়, তাহলে প্রত্যেকটা হালাতের মধ্যে সঠিকভাবে চলা যাবে, প্রত্যেকটা অবস্থার উপরে পার হওয়া যাবে যদি আমালকে এখতিয়ার করা যায়। সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে ওই ইজতেমাইয়ত তৈরি হয়েছিল, যে ইজতেমাইয়তকে আমালের উপরে উঠানো হয়েছিল। আর ওই ইজতেমাইয়তের দোয়ার মধ্যেও তাকত ছিল, কর্মের মধ্যেও তাকত ছিল। এক জিহাদের মধ্যে সাহাবায়ে কেরামের সাথে কাফের মুশরিকদের কথা হয়েছে, অমুক দিন লড়াই হবে। আচ্ছা, তো কাফের মুশরিকরা খুব দনদনাইছে আর বলছে যে আচ্ছা তোমরা আমাদের সাথে লড়াই করবা? আরে তোমাদের তো লজ্জা হওয়া উচিত, তোমরা হইলা উটের রাখালদের ছেলে, তোমরা কি যুদ্ধ সম্পর্কে জানো নাকি কিছু? তোমাদের লজ্জা করে না আমাদের সাথে লড়াই করার জন্য তারিখ দিয়েছ? আরে আমরা তো যোদ্ধাদের সন্তান, বীর পুরুষ, আমরা লড়াই বিদ্যা সম্পর্কে, যুদ্ধ বিদ্যা সম্পর্কে ভালো জানি। তোমরা উটের রাখাল, ছাগলের রাখালদের ছেলে, আমাদের সাথে লড়াই করবা? মোকাবেলার সামনে হইলে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, আর কি করা যাবে, দেখা যাবে। মোকাবেলা শুরু হয়েছে তো অল্প সময়ের মধ্যে সাহাবায়ে কেরাম অনেক কাফের মুশরিককে জাহান্নামের ঘাটিতে পাঠিয়ে দিয়েছেন কতল করে। আর অনেক বড় বড় লিডারদেরকে ধরে বেঁধে ইস্তাবল খানা, গোয়াল ঘরের মধ্যে এনে বেঁধে রাখছে। আপসের মধ্যে যখন বান্ধা অবস্থায় আছে, গোয়াল ঘরের মধ্যে বেঁধে রাখছে তাদেরকে, কাফের মুশরিকদের বড় বড় সরদার। তো তারা নিজেরা আলোচনা করছে যে ভাই আমাদের হইলটা কি? আমরা যোদ্ধাদের সন্তান, যুদ্ধ বিদ্যা সম্পর্কে আমরা ভালো জানি, আর এরা উটের রাখাল আর ছাগলের রাখালদের হাতে আমরা কেমনে ধরা পড়ে গেল? এটা তো লজ্জার কথা, কেমনে হইল এটা? ওদের মধ্যেই একজন জবাব দিল যে শোনো, আসলে বিষয়টা হলো যদি আমাদের মোকাবেলা এদের সাথে হইত তাহলে নিশ্চয়ই ওরা আমাদের সাথে পারত না।
কিন্তু সমস্যা হলো ওদের সাথে যখন মোকাবেলা শুরু হয় তখন ওরা ওদের খোদাকে ডেকে আনে, এনে আমাদের সামনে খাড়া করে দেয়। খোদার সাথে তো মোকাবেলা করে পারা যায়। তো বলছে কি যে ওদের সাথে যখন মোকাবেলা শুরু হয় তখন ওরা ওদের খোদাকে ডেকে আমাদের সামনে খাড়া করে মোকাবেলায়। তো খোদার সাথে কি মোকাবেলা করে পারা যায়? ওই জমানার কাফের মুশরিক যে কথাকে বিশ্বাস করত, আজকে এই জমানার পাক্কা মুমিন ওই কথাকে বিশ্বাস করে না। ওই জমানার কাফের মুশরিক জানতো যে খোদা পাকের নুসরতের দ্বারা মানুষ কামিয়াব হয়, আর আজকে আমি আপনি এটা জানি না। এ কথার এটিনও আমাদের আল্লাহ ভালো জানে কতটুকু আছে। এই জন্য এদিকে মন দেই না যে আমি কম নাকি, হাম কিসি সে কম নেই। মেরে দোস্ত, আমাদের পরাজয়ের কারণ এটাই। এই জন্য ছোট বাচ্চার মতো যদি আল্লাহ পাকের উপরে নির্ভর করা শিখতাম, এবং এটা শিখতে হয়, এমনি আসে না। এই জন্য তো এই মেহনত, এই জন্য তো আল্লাহ রাস্তায় জান মালের কুরবানি, এই জন্য তো শহরে বন্দরে গ্রামে গঞ্জে গলিতে গলিতে ঘুরতে হয়, এই জন্য তো উম্মতের দুয়ারে দুয়ারে যাইতে হয়। তারপরে এটা হাসিল হয় আমাদের, তারপরে হাসিল। এই জন্য আমাদের সকলেরই দরকার যেমন আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জিহ থাকি হার হালাতের মধ্যে। খোদা পাক তিনি তার কুদরতের দ্বারা আমাদেরকে হেফাজত করবেন। আর আমরা যদি বলি যে না আমরা বহুত শক্তিশালী হয়ে গেছি, এখন তবলিগওয়ালার সংখ্যা মাশাআল্লাহ অনেক, এখন আমাদের সংখ্যা অনেক বেশি, আর আমাদের বড় বড় হুজুররা আছে, বড় বড় মুরব্বীরা সুরারা আছে, আমরা ইনশাআল্লাহ জিতে যাবো, অসুবিধা নেই। আজকে থেকে পরাজিত হওয়ার সম্ভাবনা বোধহয় খুব বেশি। আর আমাদের জিতে যাওয়ার পরাজিত হওয়া আখিরাতে, এখানে না। কেউ যদি কলমা নিয়ে দুনিয়া থেকে যাইতে পারলাম কবরে, তো সে জেতার জন্য প্রথম ধাপে পা রাখলো, প্রথম জিতলো সে। তারপরে তার সামনে কবর আছে, আখিরাত আছে, মিজান আছে, পুলসিরাত আছে, তারপরে জান্নাত আছে। ওখানে জিততে হবে, তাহলে সে জিতে গেল। দুনিয়ার জিতা জিত নয়, দুনিয়াতে তো হারার মধ্যেই জিত, হারনে মে হামারি জিত হ্যাঁ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য মেরে দোস্ত, সকলকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ করি, নিজেরাও আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জিহ হই, আমাদের মা বোনরা যারা ঘরে আছেন তাদেরকে মুতাওয়াজ্জিহ করি, বাচ্চারা আছে তাদেরকে মুতাওয়াজ্জিহ করি, সকলকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ করি। আল্লাহর পরিচয় সকলকে শোনাই, আল্লাহ পাকের কুদরত সম্পর্কে সকলকে সামনে বলি, সকলকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ রাখি, আমালকে ধরে রাখি। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হার হালাতে আমাদেরকে হেফাজত করবেন। করবো না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। ভাই দোয়া করবেন, সত্যি তো কি নাম ভাই? দোয়া করে দিন, হয়ে গেছে না সময়? এই দরুদ শরীফ পড়ে নি, দোয়া হয়ে যাবে। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا وعلى آله وصحبه أجمعين وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وعلى آله وصحبه أجمعين وبارك وسلم. اللهم آمين. يا أول الأولين، يا آخر الآخرين، يا راحم المساكين، يا ذا القوة المتين، يا أرحم الراحمين. اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ইলাহি আমাদের পিছনে জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করুন। সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরকি বিদআতি জানা বা জানা ইচ্ছায় বা অনিচ্ছায় রাতে দিনে সফরে হাজারে যত গুনাহ হয়েছে মাওলা সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আয় মালিক মাফ করে দেন। আমরা তো পাপ করতে ভালোবাসি, আয় মালিক আপনি তো মাফ করতে ভালোবাসেন। আয় মালিক আমাদের সকলকে মাফ করে দেন। ভবিষ্যতে কোনো গুনাহে লিপ্ত না হই সেরকম তৌফিক নসিব ফরমান। আমাদের পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আয় আল্লাহ তাদেরকেও মাফ করে দেন, তাদেরকেও মাফ করে দেন, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব ফরমান। সমস্ত পেরেশানি থেকে তাদেরকে মুক্তি দান করেন। আমাদেরকেও একদিন মৃত্যুবরণ করতে হবে,
মরার জন্য, মৃত্যুর জন্য তৈরি করার তৌফিক নসিব ফরমান। আমাদেরকে ইমানের মজবুতি দান করেন, আমালকে ভালো করে দেন, আখলাককে সুন্দর করে দেন, মাথা থেকে পাও পর্যন্ত হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দ্বারা সুসজ্জিত করার তৌফিক নসিব ফরমান। মাওলা করিম पूरी दुनियाতে पूरा उम्मतेর হেদায়েতের ফয়সালা ফরমান, पूरी दुनियाতে पूरा दीन के जिंदा फरमान, पूरी दुनियाতে पूरा दीन के जिंदा फरमान, पूरी दुनियाতে पूरा दीन के जिंदा फरमान। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে যে ছাতার উপরে রেখে গেছিলেন, সেই ছাতার উপরে দ্বীনকে দুবারা আপনি পৌঁছে দেন। দ্বীনের জন্য যত রুকাওয়াট আছে সমস্ত দুনিয়াতে, সমস্ত রুকাওয়াটকে দূর ফরমান। আয় আল্লাহ, সমস্ত দুনিয়ার সকল জমিনকে দ্বীন ও দাওয়াতের জন্য হামওয়ার ফরমান, দ্বীন ও দাওয়াতের জন্য হামওয়ার ফরমান। আয় আল্লাহ, উম্মতের জন্য হেদায়েতের দরওয়াজাকে কুশাদা ফরমান, হেদায়েতের দরওয়াজাকে কুশাদা ফরমান। আয় আল্লাহ, पूरी উম্মতের জন্য হেদায়েতের হাওয়াকে আপনি আম ফরমান। আয় আল্লাহ, দ্বীন ও দ্বীনের মেহনতকে সহি নেহেজের উপরে করার তৌফিক নসিব ফরমান। আয় আল্লাহ, মেহরবানি করে আপনি আমাদের উপর রাজি হয়ে যান। আয় আল্লাহ, আফু আর দরগুজারির মুআমালা ফরমান। আয় আল্লাহ, খৈর ও ভলাইর ফয়সলা ফরমান। আয় আল্লাহ, पूरी दस्तगीरी फरमान। आय अल्लाह रहम और करमेर मुआमला फरमान। आय अल्लाह रहम और करमेर मुआमला फरमान। आय अल्लाह भरपूर नुसरत और मदद फरमान। आय अल्लाह আমাদের প্রত্যেকটা ব্যক্তির খুশুসি আমুমি সম্পর্ক আপনার জাতে আলীর সাথে সম্পর্ক করার তৌফিক নসিব ফরমান। আয় আল্লাহ, আপনার মারিফত, আপনার পরিচয় আমাদের অন্তরে আপনি দান করেন, আপনার বড়ত্বের ইয়াকিন আমাদের মধ্যে থাকে সেরকম দান করেন। আয় আল্লাহ, সর্বদা অবস্থায় সর্ব অবস্থায় সর্বদা যেন আপনার দিকে মুতওয়াজ্জহ থাকি সেরকম তৌফিক নসিব ফরমান। মাওলা করিম, পুরি দুনিয়াতে যেখানে যেখানে ইজতিমাআত হওয়ার কথা আছে সমস্ত ইজতিমাআত এবং জোড়গুলিকে ভরপুর কামিয়াব ফরমান, ভরপুর কামিয়াব ফরমান। সকল ইন্তজামাতকে আপনি মুকম্মল ফরমান, সমস্ত রুকাওয়াটকে আপনি দূর ফরমান। আয় আল্লাহ, আসানির সাথে সকল জায়গার সকল ইজতিমাআতকে আল্লাহ আপনি কামিয়াবির সাথে পুরা করার তৌফিক নসিব ফরমান। আমাদের টঙ্গীর ইজতিমাকে আপনি কামিয়াব ফরমান। যে সময় হলে ভালো হয় সে সময় আপনি ভালাইয়ের সাথে ইন্তজামের ব্যবস্থা করেন। আয় আল্লাহ, মানুষের অন্তরকে দ্বীনের জন্য খুলে দেন। আয় আল্লাহ, গুনাহ করা মানুষের জন্য কঠিন করে দেন। আয় আল্লাহ, নেকি করা মানুষের জন্য সহজ করে দেন। আয় মালিক, ইমানি জিন্দেগানি নসিব ফরমান, ইমানি জিন্দেগানি নসিব ফরমান। মাসিয়াত वाली जिंदगी থেকে আমাদের হেফাজত ফরমান, মাসিয়াত वाली जिंदगी থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, মওজুদা যারা দুনিয়াতে আছেন সকলকে হেফাজত ফরমান। আমাদের আনে वाला নসলকে, কিয়ামত পর্যন্ত আনে वाला নসলকে আপনি হেফাজত ফরমান। দ্বীনের দ্বারা হেফাজত ফরমান, ইমানের দ্বারা হেফাজত ফরমান, আমাল ও আখলাকের দ্বারা হেফাজত ফরমান। আয় আল্লাহ, উলামা কিরামের মধ্যে বসিরত আতা ফরমান। আয় আল্লাহ, উলামা কিরামের মধ্যে বসিরত পয়দা ফরমান। আয় আল্লাহ, আহলে ইলম উলামা কিরাম আমাদের মাথার তাজ, এই উম্মতের সনদ, এই উম্মতের মুরব্বী উলামা কিরাম, আয় আল্লাহ ওনাদেরকে বসিরত নসিব ফরমান। আয় আল্লাহ, উম্মতকে সহি রাহনুমাই করার তৌফিক নসিব ফরমান, উম্মতকে সাথে নিয়ে এক ও নেক হয়ে চলার তৌফিক নসিব ফরমান। আয় আল্লাহ, সকল ভুল ধারণা, ভুল বুঝাবুঝি আপনি দূর করে দেন, সঠিক কথার ধারণা আমাদেরকে দান করেন। শয়তানের মকর ফেরেক থেকে আমাদের হেফাজত ফরমান, শয়তানের জাল থেকে আমাদেরকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, আয় আল্লাহ, নেকি वाले আমালকে আমাদের জন্য আয় আল্লাহ আপনি মঞ্জুর ফরমান। আয় আল্লাহ, এই মেহনতকে, নবীওয়ালা মেহনতকে যেভাবে করলে আপনি রাজি হন, খুশি হন, সেইভাবে করার তৌফিক আমাদের সকলকে দান করেন। আয় আল্লাহ, আপনি আমাদের উপর রাজি হয়ে যান। এই মেহনতকে দিন দুগুনি রাত চুগুনি তরক্কি নসিব ফরমান। সমস্ত খারাপি থেকে, বেবরকতি থেকে আয় আল্লাহ আপনি হেফাজত ফরমান। আয় আল্লাহ, বরকত আতা ফরমান। আয় আল্লাহ, দিন দুগুনি রাত চুগুনি তরক্কি নসিব ফরমান। আপনার আয় আল্লাহ কুদরতে কামেলাকে আমাদের শামিল হাল ফরমান। আপনার গায়বী কুদরতের দ্বারা আপনি সাহায্য করেন। মালিক, আমরা দুর্বল, আমরা কিছু করতে পারি না, আপনি সাহায্য না করলে কিছুই হইতে পারে না। আয় মালিক, আপনি আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ, আপনার সাহায্য পাওয়ার মতো যোগ্যতা আমাদের মধ্যে পয়দা ফরমান, আপনার সাহায্য পাওয়ার মতো যোগ্যতা নসিব ফরমান। আপনার গায়বী খাজানা থেকে ফায়দা উঠানোর মতো যোগ্যতা নসিব ফরমান। আয় আল্লাহ, আপনি আমাদের উপর রাজি হয়ে যান। আয় আল্লাহ, আজকে আমাদের চক্ষু শুকায় গেছে, আয় আল্লাহ আমাদের চক্ষু থেকে অশ্রুকে প্রবাহিত করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনার রেজামন্দি ওয়ালা আমাল আমাদের সবগুলিকে নসিব ফরমান। আয় মালিক, রাতে উঠে আপনাকে ডাকা আমাদের জন্য মজা লাগে, ভালো লাগে, সেরকম তৌফিক নসিব ফরমান। উম্মতের সামনে গিয়ে জান মালকে খরচ করা, নিজেদের
আল্লাহ যোগ্যতা প্রতিভাকে লাগানোর মতো যোগ্যতা তরতিব আমাদেরকে নসিব ফরমান। আল্লাহ আম্বিয়া কেরাম তাদের সকল যোগ্যতা উম্মতের সামনে গিয়ে লাগিয়েছেন। আল্লাহ আমাদেরকে সকল যোগ্যতা লাগানোর তৌফিক নসিব ফরমান। আমাদের যোগ্যতা আমাদিগকে উম্মত থেকে দূরে না রাখে সেরকম তৌফিক নসিব ফরমান। আপনার দিনের জন্য সবকিছুকে ত্যাগ করার, কোরবানি করার যোগ্যতা আমাদের নসিব ফরমান। আল্লাহ সাহাবা কেরামদের মতো জিন্দেগি আমাদেরকে বানায় দেন। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যে সকল ভালাই চাইছেন সে সকল ভালাই আমাদেরকে দান করেন, যে সকল খারাপি থেকে পানাহ চেয়েছেন সে সকল খারাপি থেকে পানাহ দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।